দুই রাকাতেই সূরা মিলাইছেন, কিন্তু মাঝখানে গ্যাপ হয়ে গেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ গুরুত্বপূর্ণ একটি মসলার বিষয়ে আলোচনা করব। মসলাটাই হলো যে আপনার ফরজ নামাজ 4 রাকাত, আপনি 1 রাকাত পাইলেন, ইমামের সাথে 3 রাকাত পাইলেন না, তাহলে এই 3 রাকাত পড়ার নিয়ম ও বিধান কি, এর নিয়ম সম্পর্কে আপনার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ইমাম যখন সালাম ফিরাবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি 3 রাকাত আপনার আদায় করতে হবে। এই 3 রাকাতের মধ্যে প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়ে সূরা মিলাবেন, তারপর আপনি রুকু সিজদা করে বসবেন। আপনার 2 রাকাত হলো যেহেতু, সেই জন্য আপনি বসে তাশাহুদ পড়বেন এবং আবার দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত পড়বেন। বাকি 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আপনি সূরা মিলাবেন, তারপর রুকু সিজদা করে রাকাত পুরা করবেন। শেষ রাকাতে সূরা ফাতিহা পড়বেন, শুধুমাত্র সূরা মিলাবেন না। এই একটি নিয়ম। আর একটি নিয়ম হলো যে ইমাম সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার 3 রাকাতের প্রথম রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন না। তারপর রুকু সিজদা করে তাশাহুদ পড়ে আপনি দাঁড়িয়ে গেলেন। বাকি 2 রাকাত রইল আপনার, এই 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলায় পড়বেন। এরকম এই জন্য যে আপনার জানা থাকা দরকার, আর এটা লক্ষ্য রাখতে হবে যে ফরজ নামাজের 2 রাকাতে সূরা মিলাইতে হয় আর 2 রাকাতে সূরা মিলাইতে হয় না, এটা নিয়ম। তাহলে আপনার 2 রাকাতে সূরা মিলাইতে হবে। সেই জন্য ইমামের সাথে যখন আপনি 1 রাকাত পাইছেন, সূরা বিহীন পাইছেন, তারপর রাকাত যেটা পড়লেন আপনি ওটাও সূরা বিহীন পড়ে নেন, তাহলে সূরা বিহীন 2 রাকাত একসঙ্গে হয়ে গেল। আর শেষের 2 রাকাত আপনি সূরা মিলাইলেন, সূরা ওয়ালা, সূরা একত্রিত হয়ে গেল। তো লক্ষ্য রাখতে হবে যে আপনি যে 2 রাকাতে সূরা মিলাইবেন, অর্থাৎ সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা যে মিলাইবেন যে 2 রাকাতে, এই 2 রাকাত একত্রিত থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে, আলাদা হয়ে গেলে হবে না। অর্থাৎ যদি আপনার 3 রাকাতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাইছেন, দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ছেন, তৃতীয় রাকাতে অর্থাৎ শেষ রাকাতে আপনি সূরা ফাতিহার পরে সূরা মিলাইছেন, তো 2 রাকাতেই সূরা মিলাইছেন, কিন্তু মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এটা মাকরুহ, নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুহর সাথে। শুদ্ধ নিয়ম হলো যে আপনি যে 2 রাকাতে সূরা মিলাবেন সেই 2 রাকাত একত্রিত হতে হবে। যে প্রথম 3 রাকাত আপনি পড়বেন, এখন এই 3 রাকাতের মধ্যে হয়তো প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, সূরা ফাতিহার পরে সূরা মিলাবেন, আর শেষে সূরা মিলাবেন না, অথবা প্রথম রাকাতে সূরা মিলাবেন না, শেষ 2 রাকাতে সূরা মিলাবেন। তাহলে এই 2 নিয়মে যদি নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজটা শুদ্ধ এবং সঠিক হয়ে যাবে, মাকরুহ হওয়ার কোনো চান্স থাকবে না।